আমি আগেও বলেছি, আবার বলছি, বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ অবদান ছিল দুটি: রক্ষী বাহিনী এবং বাকশাল। এই দুটো ছিল বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ অবদান। দেশটি স্বাধীন হয়েছিল মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। দেশটি স্বাধীন হয়েছিল ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের জন্য। কিন্তু নব্য স্বাধীন দেশটি স্বাধীন হতে না হতে সিরাজুল আলম খান দাদা ভাই ছাত্রলীগকে ভেঙে ফেললেন। উনি বঙ্গবন্ধুকে চাপ দেওয়া শুরু করলেন কমিউনিস্ট শাসন কায়েমের জন্য, সোশ্যালিজমের নামে কমিউনিজম। সেই লাল পুস্তকের সংগ্রাম। দেশটি স্বাধীন হতে না হতে কর্নেল তাহের বিপ্লবী সেনা সংঘ, জাসদ ফাসদ এগুলি করে দেশটাকে জাহান্নামে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছিল। নব্য স্বাধীন দেশ বঙ্গবন্ধু মাত্র বাংলাদেশের আর্মিকে গঠন করেছেন। বিএমএ নতুন, সেই বাংলাদেশ আর্মির ভেতরে পেনেট্রেট করেছে রিটায়ার্ড এই কর্নেল তাহের। সিরাজ শিকদার জায়গায় জায়গায় তাণ্ডব শুরু করেছে। কাঁধে বন্দুক নিয়ে তারা জায়গায় জায়গায় ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করা শুরু করেছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদেরকে হত্যা করা শুরু করেছিল। ইউনিয়নে তারা সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিল। দেশটি স্বাধীন হতে না হতে ইনু, আসম আব্দুর রব, মতিয়া চৌধুরী তারা তাণ্ডব শুরু করেছিল সারা বাংলাদেশে। হোম মিনিস্টারের বাড়ি আক্রমণ করেছিল। বঙ্গবন্ধুর জন্মদিনে রমনায় সে রেস্তোরাঁর গোড়ায় তারা তাণ্ডব শুরু করেছিল, সশস্ত্র তাণ্ডব। বঙ্গবন্ধুর সমস্যা ছিল যে বঙ্গবন্ধু ছিলেন বেশি উদার। আমি হলে এই সন্ত্রাসী বাহিনীরা যারা বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করায় উন্মুখ ছিল, যারা বাংলাদেশকে একটি বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছিল, এদেরকে একটাকেও ছেড়ে দিতাম না। দেশ স্বাধীন হলো, তারপরেও ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি নাম বদলালো না। তারা বলল দেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে নতুন বাংলাদেশ, যিনি সংগ্রাম করে বাঙালির মুক্তির জন্য জেলে গেলেন, জীবনের অধিকাংশ সময় উনি জেলে কাটিয়েছেন তরুণ জীবনের, সেই বঙ্গবন্ধুকে অসম্মান করে তারা জায়গায় জায়গায় বাহিনী গঠন করল। যখন পাকিস্তানি নেতারা, এই ভুট্টো, ওরা জায়গায় জায়গায় ক্যাম্পেইন করছিল, আন্তর্জাতিক ক্যাম্পেইন, যে পূর্ব পাকিস্তান আমাদের আবার অংশ হয়ে যাবে। যখন তারা পত্র পত্রিকায় তাদের লেখা জোর করে ছাপানোর চেষ্টা করছিল, যখন তাদেরকে নানানভাবে মানসিক শক্তি যোগাচ্ছিল মাওলানা ভাসানী, যেই ভাসানী নির্বাচনে যান নাই, রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর কাছে পরাজিত হয়েছিলেন, সেই ভাসানী পর্যন্ত বঙ্গবন্ধু শুধু সমালোচনাই করে যাচ্ছেন দেশটা স্বাধীন হতে না হতে। যে কোনো দেশ যখন ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর দিয়ে যায়, অনেক সময় মানবাধিকার সাসপেন্ডেড থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খোদ ব্রিটেনেও মানবাধিকার, বিশেষ করে বাক স্বাধীনতা সাসপেন্ডেড ছিল কিছুদিন। 9/11-এর পরেও পশ্চিমা দেশগুলোতে সন্ত্রাস বিরোধী আইনের নামে সেখানে বাক স্বাধীনতা নানানভাবে বন্ধ ছিল। বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলেন, সেক্টর কমান্ডাররা দেশ স্বাধীন করলেন, কিন্তু তাদের আর তর সইল না। আর অন্যদিকে এই জামাতিরা, এরা বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ব্রিটেনের বিভিন্ন দেশে, পশ্চিমা দেশগুলোতে তাদের আত্মীয় স্বজন পরিবার পাঠিয়ে দিয়ে কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে নিঃশেষ করা যায়, কিভাবে বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ বানানো যায়, তার পরিকল্পনা, তার ক্যাম্পেইন করে চলেছিল।
তারা বিভিন্ন দেশকে বলে যাচ্ছিল যেন বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি না দেওয়া হয়। তাই বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত সৌদি আরব, এই মেরে ভাই মুসলমান দেশগুলো একটাও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কাছে বাংলাদেশের রিজার্ভ ফান্ডের যে হিস্সা তা দাবি করলেন। নাম কস্তে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দিয়েও, ওআইসি সম্মেলনের পরেও, বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত এই পাকিস্তান বাংলাদেশে কোন দূতাবাস খোলেনি, কারণ তারা আমাদের হিস্সা আমাকে দিতে চায়নি, আমাদেরকে দিতে, এখন আজ পর্যন্ত দেয়নি। এই চাটার দল বাক স্বাধীনতা কাদেরকে গণতান্ত্রিক অধিকার দিবে বঙ্গবন্ধু? বাকশাল করে গণতন্ত্র হত্যা করেছিল বঙ্গবন্ধু, কাদেরকে দিবে গণতন্ত্র? তারা তো গণতন্ত্র চায়নি। এই বাসদ, ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি, তাহের, সিরাজ আলম খান দাদাভাই, আসমা আব্দুর রব, মতিয়া, এরা কি গণতন্ত্র চেয়েছিল? ওরা তো গণতন্ত্রে বিশ্বাস করতো না। ওরা বিশ্বাস করতো মাওবাদীতে, ওরা বিশ্বাস করতো লেনিনবাদীতে। ওরা তো চায়নি এই ন্যাপ, ওরা তো চায়নি গণতন্ত্র। ওদেরকে আবার কিসের গণতন্ত্র? ওরা যেই তন্ত্র চেয়েছিল সেখানে তো কোনো বাক স্বাধীনতা নাই, ছিল না। বঙ্গবন্ধু কয়েক হাজার মেরেছিল। বঙ্গবন্ধুর উচিত ছিল ধরে ধরে প্রত্যেকটাকে হত্যা করা, কারণ নব্য স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা ছিল দেশদ্রোহী, দেশদ্রোহী, চরম দেশদ্রোহী। তাদেরকে ছেড়ে দেওয়াই তো ভুল ছিল। ঠিক তাই জিয়াউর রহমান যখন ক্ষমতা এলেন, উনি ছিলেন টাফ, সব কয়টাকে ঝুলিয়ে দিয়েছিলেন, একদম ঝুলিয়ে দিয়েছিলেন, একদম। তাহেরকেও ঝুলিয়ে দিয়েছিলেন, দেন নাই। মোস্তাককে জেল খাটিয়েছিলেন, খাটান নাই, কারণ জিয়া টাফ হতে পেরেছিলেন। বঙ্গবন্ধুর দোষ ছিল, যেটা ডক্টর কামাল হোসেন তখনই বলেছিলেন, উনি ওনার দেশের মানুষকে বেশি বিশ্বাস করেন, বেশি ভালোবাসেন, এইটাই ওনার দুর্বলতা ছিল। বঙ্গবন্ধু বাকশাল করেছিল, লক্ষ্মী বাহিনী করেছিল, স্বাধীন সার্বভৌম দেশে নতুন বাহিনী গঠন করে দেশকে জাহান্নামের দিকে ঠেলে দেবে। তোমরা কি গণতন্ত্র চেয়েছিলে? বঙ্গবন্ধুর জায়গায় আমি হলে ধরে ধরে এই আসমা আব্দুর রব, ধরে ধরে ইনু, ধরে ধরে মতিয়া, ধরে ধরে সিরাজ আলম খান দাদাভাই, ধরে ধরে কর্নেল উলি, সব কটাকে ঝুলিয়ে দিতাম। এবং বঙ্গবন্ধু যেমন ওই ভাসানীর পায়ে হাত দিয়ে মুরব্বীর মতো রিটায়ার করে দিয়েছিলেন, আমি হলে ভাসানীকে যাবজ্জীবন ভিতরে পড়ে দিতাম। কারণ নব্য স্বাধীন বাংলাদেশে শুধু সমালোচনাই করো, খাদ্য কোত্থেকে আসবে জানো না। পাকিস্তান শর্ত জুড়ে দেয়, মুসলিম বিশ্ব শর্ত জুড়ে দেয়, পাকিস্তানের সাথে পিরিতি করতে হবে। আমেরিকা আমাদেরকে চোখ গরম করে, শর্ত জুড়ে দেয়, দেয়নি? এর খেসারত তো জিয়া রহমানকে দিতে হয়েছিল, জিয়া রহমানকে সেই শর্ত গিলতে হয়েছিল। কার্টার রেজিমে সেই শর্ত গিলতে হয়নি সাহায্যের আগে। বাংলাদেশকে শর্ত আমরা গ্রহণ করিনি বলে হেনরি কিসিঞ্জার আমাদের খাদ্য বাংলাদেশে না দিয়ে ডাইভার্ট করে দিয়েছিল ভিয়েতনামে। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় দুর্বলতা ছিল, উনি ছিলেন উদার। বঙ্গবন্ধুর উদারতাই বঙ্গবন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সপরিবারে। বেঈমান বাঙালি জাতি।